মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর শুল্ক স্টেশনের ভারতের কৈলা শহরে ইসকন সদস্যরা রাস্তা বন্ধ করায় বাধাগ্রস্ত আমদানি রফতানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী সালেহ এলাহি কুটি জানাচ্ছেন বিস্তারিত। আমি এখন রয়েছি, এটি হচ্ছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার চাতলাপুর চেকপোস্ট। এই চেকপোস্ট দিয়ে বাংলাদেশের সাথে ভারতের প্রতিদিন আমদানি রপ্তানি হয় এবং বিশেষ করে বাংলাদেশ থেকে মাছ যেটি রপ্তানি হয়। আমি আপনাদের যদি দেখাতে চাই যে সাম্প্রতিক সময়ে 2024 সালের এই 27 নভেম্বর থেকে ভারতের যে ইসকন তারা রয়েছেন তাদের বাধার কারণে কোনো রকম মালামাল বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে পারতেছে না। এই কারণে বাংলাদেশের যারা রপ্তানি করেন বিভিন্ন পণ্য, বিশেষ করে মাছ, তারা কোনো রকম রপ্তানি করতে পারতেছে না। 27 তারিখ কোনো রকম প্রশাসনিক জটিলতা ছাড়াই প্রতিদিনের মতো যেভাবে মাছ রপ্তানি করেন সেরকম মাছ রপ্তানি করার জন্য চেকপোস্টে নিয়ে আসার পরে কোনো মাছ ভারতে প্রবেশ করাতে পারেননি বাংলাদেশের ব্যবসায়ীরা। এতে প্রায় 34,250 কেজি মাছ বাংলাদেশের আটকা পড়ে এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা মাছগুলো চেকপোস্ট থেকে ফেরত নিয়ে আবার সেটাকে প্রক্রিয়াজাত করছেন। তাদের আশা যেটা পুনরায় আবার তারা সেটা রপ্তানি করতে পারবেন। আমি কথা বলেছিলাম যারা চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তারা, তারা বলছেন যে প্রশাসনিক কোনো সমস্যা নেই। এই সমস্যা না থাকায় পরেও যে কেন কীভাবে এই মাছের চালানটা তারা ভারতে প্রবেশ করাতে পারে না, তারা এখন পর্যন্ত কোনো বোধগম্য হচ্ছে না। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন যে এটা তারা সমস্যার সমাধানের জন্য, অর্থাৎ মৌলভীবাজারের যে চাতলা চেকপোস্ট দিয়ে যে আমদানি রপ্তানি, সেই আমদানি রপ্তানিটা এখন বন্ধ রয়েছে। এতে দুই দেশের যে বাণিজ্য সেটা অনেকটাই স্থবির হয়েছে। এতে বাংলাদেশের যে অনেকটা যারা ব্যবসায়ী রয়েছেন তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমাকে জানিয়েছেন। এই হচ্ছে মৌলভীবাজারের চাতলা চেকপোস্টের সর্বশেষ আমদানি রপ্তানির খবর। মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর শুল্ক স্টেশনের আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সালেহ এলাহি কুটির।